হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণী আমাদের পৃথিবী। তো এই বিষয়ে ভূগোল বিষয় তো 1-2 এটি অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে এবং আজকের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 3 নম্বর অধ্যায়, তুমি কোথায় আছো। তো এর থেকে আমি ছোট বড় যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তো গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো গাইস, 1 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে প্রসারিত কাল্পনিক অক্ষরেখা হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা। এখানে উত্তরটি হবে নিরক্ষরেখা। আচ্ছা, 2-এর দাগে প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে দৈর্ঘ্য সবচেয়ে বড় কুমেরু রেখা, নিরক্ষরেখা, সুমেরু রেখা। তো এখানে উত্তরটি হবে নিরক্ষরেখা। আচ্ছা, 3-এর দাগে প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। তো এখানে হবে নিরক্ষরেখার মান সবসময় 0 ডিগ্রি হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা। এখানে উত্তর হবে 90, 179, 88। এখানে উত্তর হবে 179। আচ্ছা, 5-এর দাগে প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করে হেলে থাকে। তো এখানে উত্তর হবে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 6-এর দাগে প্রশ্ন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা। তো এখানে উত্তর হবে দ্রাঘিমা রেখা। 7-এর দাগে প্রশ্ন, মূল মধ্যরেখার মান 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 50 ডিগ্রি। এখানে উত্তর হবে 0 ডিগ্রি। এটা সবসময়ের জন্য এর মান হবে 0 ডিগ্রি। 8-এর দাগে প্রশ্ন, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখাকে। তো এখানে হবে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। 9-এর দাগে প্রশ্ন, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি হলো মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা। এখানে উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। 10-এর দাগে প্রশ্ন, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলে সুমেরু বৃত্তরেখা, মকরক্রান্তি রেখা, কুমেরু বৃত্তরেখা। তো এখানে উত্তরটি হবে কুমেরু বৃত্তরেখা। 11-এর দাগে প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলোর পারস্পরিক ব্যবধান সবচেয়ে কম, বেশি, একই। এখানে উত্তরটি হবে বেশি। 12-এর দাগে প্রশ্ন, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত, সমবৃত্ত। এখানে উত্তর হবে পূর্ণবৃত্ত। 13-এর দাগে প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখা কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্তরেখা, নিরক্ষরেখা। তো এখানে উত্তর হবে নিরক্ষরেখা। 14-এর দাগে প্রশ্ন, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব উত্তরে বিস্তৃত। এখানে হবে পূর্ব পশ্চিমে বিস্তৃত। 15-এর দাগে প্রশ্ন, মকরক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ, 66 ডিগ্রি দক্ষিণ, না 90 ডিগ্রি দক্ষিণ। এখানে উত্তর হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। 16-এর দাগে প্রশ্ন, ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত সেটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। এখানে হবে কর্কটক্রান্তি রেখা। 17-এর দাগে প্রশ্ন, ভারত দ্রাঘিমাগতভাবে পূর্ব, পশ্চিম, উত্তর গোলার্ধে অন্তর্গত দেশ। এটি হবে পূর্ব। 18-এর দাগে প্রশ্ন, মূল মধ্যরেখা স্থির করা হয় 1880, 1884, 1980 খ্রিস্টাব্দে। এখানে হবে 1884 খ্রিস্টাব্দে। 19-এর দাগে প্রশ্ন, ইউরোপীয়রা পৃথিবীর প্রথম মানচিত্রের ধারণা দেন ষোড়শ, পঞ্চদশ, একবিংশ শতাব্দীতে। এখানে উত্তর হবে ষোড়শ। আচ্ছা, 20-এর দাগে প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মান প্রকাশ করা হয় কিমি, ডিগ্রি, মাইলে। এখানে উত্তর হবে ডিগ্রিতে। 21-এর দাগে প্রশ্ন, ডিগ্রিতে।
21 দাগের প্রশ্ন, বিষুবরেখা হলো মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখার আর এক নাম। এখানে উত্তর হবে নিরক্ষরেখার আরেক নাম হলো বিষুবরেখা। 22 দাগের প্রশ্ন, পৃথিবীতে মোট দাগিমা রেখার সংখ্যা। পৃথিবীতে মোট দাগিমা রেখার সংখ্যা 178, 360, 88। এখানে উত্তর হবে 360। 23 দাগে, পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হলো উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা। এখানে উত্তর হবে অস্ট্রেলিয়া। 24 দাগের প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে। পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে উপপথ, মেরুপথ, কক্ষপথ। এখানে হবে কক্ষপথ। 25 দাগের প্রশ্ন, দাগিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল, অসমান্তরাল, অসমান। এখানে উত্তর হবে অসমান্তরাল। 26 দাগের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ গোলার্ধে নির্ণয় করা হয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় মূল মধ্যরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা দ্বারা। এখানে উত্তর হবে নিরক্ষরেখা দ্বারা। এটি হবে উত্তর। 27 দাগের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার মান। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার মান কমতে থাকে, বাড়তে থাকে, একই থাকে। এখানে উত্তর হবে কমতে থাকে। শূন্যস্থান পূরণ করো। 1 দাগে, অক্ষরেখাগুলি পুনর্বৃত্ত কিন্তু দাগিমা রেখাগুলিও ড্যাশ। এটি হবে অর্ধবৃত্ত। 2, দাগিমা রেখাগুলি ড্যাশ বিস্তৃত, উত্তর দক্ষিণে বিস্তৃত। 3, নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে। 4, 0 ডিগ্রি দাগিমা রেখাকে ড্যাশ বলে, মূল মধ্যরেখা বলে। 5, 0 ডিগ্রি দাগিমা রেখার ঠিক বিপরীতে দাগিমা রেখার মান হলো 180 ডিগ্রি। 6, 0 ডিগ্রি অক্ষরেখাকে বলে ড্যাশ, নিরক্ষরেখা। 7, মূল মধ্যরেখাকে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। 8 দাগের প্রশ্ন, ভারতবর্ষ অক্ষরেখা অনুসারে উত্তর গোলার্ধে অন্তর্গত দেশ। 9 দাগে, দাগিমা রেখার মোট সংখ্যা 360। 10, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা হলো ড্যাশ, সুমেরু বৃত্তরেখা। তারপরের প্রশ্ন, অক্ষরেখাগুলির অপর নাম সমাক্ষরেখা। 12, দাগিমা রেখাকে ড্যাশ রেখা বলে, উত্তর হবে দেশান্তর রেখা বলে। 13, প্রতিটি দাগিমা রেখার মান গণনা করা হয় মূল মধ্যরেখা থেকে। 14 দাগের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখার মান হলো ড্যাশ, উত্তর 23.5 ডিগ্রি উত্তর। 15 দাগের প্রশ্ন, দাগিমা রেখাগুলি ড্যাশ রেখাগুলি পরস্পরকে ছেদ করেছে, অক্ষরেখাগুলি পরস্পরকে ছেদ করেছে। 16 দাগের প্রশ্ন, ড্যাশ পৃথিবীকে উত্তর দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। উত্তর হবে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। 17 দাগের প্রশ্ন, ড্যাশ ডিগ্রি পূর্ব ও পশ্চিম দাগিমা রেখার আসলে একটি দাগিমা রেখা। এখানে হবে 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দাগিমা রেখা আসলে একটি দাগিমা রেখা। 18 দাগের প্রশ্ন, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। 19, 180 ডিগ্রি দাগিমা রেখার অপর নাম আন্তর্জাতিক তারিখ রেখা। 20 দাগের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে হাঁটলে জলবায়ু বদলাবে। আচ্ছা, 21 দাগের প্রশ্ন, মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে হাঁটলে সময় পরিবর্তিত হবে। তারপরের প্রশ্ন 22 দাগে, প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে, নিরক্ষরেখা থেকে। 23, অক্ষরেখা পরিধি 0 ড্যাশ বিন্দুতে, মেরু বিন্দুতে। 24 দাগে প্রশ্ন রয়েছে, দাগিমা রেখার সাহায্যে কোনো স্থানের ড্যাশ নির্ণয় করা যায়। এটি হবে সময় নির্ণয় করা যায়। 25 দাগে প্রশ্ন, মহাবৃত্ত বলা হয় ড্যাশকে। এটি হবে নিরক্ষরেখাকে। 26 দাগে প্রশ্ন, অক্ষরেখা ও দাগিমা রেখায় ছেদবিন্দু হলো কোনো স্থানের ড্যাশ অবস্থান। এটি হবে কোনো স্থানের অবস্থান, কোনো স্থানের, এখানে উত্তর হবে অবস্থান। 27 দাগে প্রশ্ন, কেবলমাত্র একটি অক্ষরেখা আছে এমন মহাদেশ হলো, এটি উত্তর হবে আন্টার্কটিকা। এখানে রয়েছে ঠিক অথবা ভুল চিহ্নিত করো। তো 1 দাগে রয়েছে সুমেরু বৃত্তের কৌণিক মান হলো 66.5 ডিগ্রি উত্তর, এটি উত্তর হবে ঠিক। তারপরে রয়েছে অক্ষরেখা বরাবর সময় পরিবর্তিত হয়, এটি উত্তর ভুল।
3-এর দাগে দাগিমা রেখা বরাবর জলবায়ু বদলে যায়, এটি উত্তর ভুল। 4-এর দাগে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়, এটি উত্তর ঠিক। 6-এর দাগে প্রশ্ন 0 ডিগ্রি। 5-এর দাগে প্রশ্ন 0 ডিগ্রি দাগিমা রেখার ঠিক বিপরীতে থাকে 180 ডিগ্রি দাগিমা রেখা, এটির উত্তর ঠিক। 6-এর দাগে প্রশ্ন পৃথিবীর কৌণিক মান হলো 360 ডিগ্রি, এটির উত্তর ভুল। 7-এর দাগে প্রশ্ন সৌদি আরব এর ওপর দিয়ে কুমেরু বৃত্তরেখা প্রসারিত, এটির উত্তর ভুল। 8-এর দাগে প্রশ্ন রাশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, এটি ঠিক। পৃথিবীর মানচিত্রে উত্তর গোলার্ধে জলভাগ বেশি আছে, এটির উত্তর ভুল। 10-এর দাগে প্রশ্ন দাগিমা রেখাগুলি প্রত্যেকটি সমান্তরাল, ঠিক ভুল। 11-এর দাগে প্রশ্ন স্থানীয় সময় নির্ণয় করা হয় সমাক্ষরেখার ওপর ভিত্তি করে, এটি ভুল। মূল মধ্যরেখা হলো মহাবৃত্ত, এটি ভুল। দক্ষিণ মেরুর অপর নাম কুমেরুবিন্দু, এটির উত্তর ঠিক। পরের প্রশ্ন 90 ডিগ্রি অক্ষরেখাকে নিরক্ষরেখা বলে, এটির উত্তর ভুল। পৃথিবীর মেরু দুটি আসলে দুটি বিন্দু, এটির উত্তর ঠিক। 16-এর দাগে প্রশ্ন অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা এক হয়, এটির উত্তর ঠিক। 17-এর দাগে নিরক্ষরেখা থেকে যত উত্তর বা দক্ষিণে অগ্রসর হওয়া যায় অক্ষরেখাগুলির মান তত কম হতে থাকে, এটির উত্তর ঠিক। 18-এর দাগে প্রশ্ন কোনো স্থানের অবস্থান হলো অক্ষরেখা দাগিমা রেখার ছেদবিন্দু, এটির উত্তর ঠিক। এক কথায় উত্তর দাও। 1-এর দাগে প্রশ্ন পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম হলো নিরক্ষরেখা। 2-এর দাগে প্রশ্ন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে প্রসারিত যে রেখাটি গ্রিনিচ শহরের ওপর দিয়ে গিয়েছে তার নাম কি, এটি হবে মূল মধ্যরেখা। 3-এর দাগে পৃথিবীর 2 মেরুবিন্দুর মান কত, 90 ডিগ্রি উত্তরে ও দক্ষিণ। 4 পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক রেখা কোনটি, এটি হবে নিরক্ষরেখা। 5 উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি, এটি হবে কর্কটক্রান্তি রেখা। 6-এর দাগের প্রশ্ন উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি, সুমেরুবৃত্ত প্রদেশীয় ও রেখা। 6-এর দাগের প্রশ্ন উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা। 7-এর দাগের প্রশ্ন অক্ষরেখাগুলির আকৃতি কেমন, এটি হবে পূর্ণ বৃত্তাকার। 8-এর দাগের প্রশ্ন কলকাতার নিরক্ষরেখার উত্তর কত ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত, এটি হবে 22.34 উত্তর। 9 উত্তর গোলার্ধের 90 ডিগ্রি উত্তর মেরুবিন্দুতে কী নামে চিহ্নিত করা হয়, এটি হবে সুমেরুবিন্দু। 10-এর দাগের প্রশ্ন মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে 1 ডিগ্রি অন্তর প্রায় কতগুলি দাগিমা রেখা টানা হয়, এখানে হবে 360টি। তারপরের প্রশ্ন সময় গণনা করা হয় কিসের সাহায্যে, এটি হবে দাগিমা রেখার সাহায্যে। 12-এর দাগের প্রশ্ন মকরকান্তি রেখার অক্ষাংশের মান কত, এটি হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। 13-এর দাগে কলকাতার দাগিমার অংশ কত, 88.24 পূর্ব। 14 দাগের প্রশ্ন নিরক্ষরেখা ব্যতীত পৃথিবীতে কয়টি অক্ষরেখা আছে, 178টি। 15 দাগের প্রশ্ন মূল মধ্যরেখা ছাড়া পৃথিবীতে কয়টি দাগিমা রেখা আছে, এখানে হলে 359টি। 16 দাগে তুমি যে দেশে বাস করো সেটি কোন গোলার্ধের অন্তর্গত, এটি হবে উত্তর গোলার্ধের। 17 অক্ষাংশের পরিমাপ করা যন্ত্রের নাম কি, সেক্সট্যান্ট যন্ত্র। 18 দাগে কোন অক্ষাংশকে মহাবৃত্ত বলে, এটি হবে নিরক্ষরেখাকে। 19 দাগে প্রশ্ন পৃথিবী সূর্যের চারপাশে যে পথে ঘোরে তার নাম কি, সেটি হলো কক্ষপথ। 20 দাগে প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, এটি হবে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইস।